হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। অনেক রাতে যখন আপনার ক্ষুধা লাগবে কি করবেন আপনি তখন? দেখুন কিভাবে শর্টকাটে আপনি একটি ছোট্টভাবে রান্না করে খেয়ে ফেলতে পারুন অনেক রাতের, মানে রাত 2টার সময়। দেখুন আমি রাত 2টায় যখন আমার ক্ষুধা লাগে তখন আমি শর্টকাটে কি করি সেটা আজকে আপনাদেরকে দেখাবো। গরম পানি ফুটন্ত অবস্থায় ওটার মধ্যে নুডলসটাকে ঢেলে দেবো। পানিটার পরিমাণটা একদম পারফেক্ট থাকতে হবে, কারণ আমি পানিটা ছাঁকবো না। আমার শাশুড়ি বলে যে পানিটা যদি ছেঁকে ফেলে দেওয়া হয় নুডলসের, তাহলে নাকি নুডলসের প্রোটিনটা চলে যায়। তাই আমি পরিমাণ মতো পানি দিয়েছি, যাতে এই পানিটা নুডলসের সাথে পুরোপুরি মিক্স হয়ে যায়। দেখুন বলক এসে গেছে এবং পানিটা কমে এসেছে। এখন পানিটা পুরোপুরি কমে যাওয়া পর্যন্ত ওয়েট। এই যে দেখুন আমার নুডলসটা পুরোপুরি শুকিয়ে গেছে। এখন আমি এই নুডলসটাকে মাঝখানে ফাঁকা করে এর মধ্যে একটু তেল দিয়ে দিব। এটার মধ্যে এই প্রোটিনটা খুব ভালো হয় নুডলসটা যখন না ছাঁকা হয় পানিটা। এখন দেখুন এটার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি আগে একটি ডিম ফেটে এটার মধ্যে কাঁচামরিচ এবং ডিম ভালো করে লবণ দিয়ে ফেটে নিয়েছি। আমি পেঁয়াজ দিইনি, কারণ রাত্রে খাবো তো, তাই পেঁয়াজটা ব্যবহার করিনি। অন্যথায় আমি পেঁয়াজটা ব্যবহার করি। এই যে দেখুন ডিমটা এবং কাঁচামরিচটা সুন্দর করে ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি নুডলসের সাথে দেওয়া মশলাটাকে দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে একদম ভালো করে ভাজা ভাজা করতে হবে। ভাজা ভাজা করার পর এটাকে আমরা নামিয়ে ফেলব। নামিয়ে একটি চিংড়ি মাছ ভেজে এটার মধ্যে দিয়ে পরিবেশন করব। এবং এখন খাওয়ার পালা। আসলে এটার মজাটা কেমন হয়েছে সেটা দেখার পালা। আমি তো দেখেছি, এবার আপনাদের পালা। আপনারা দেখুন কেমন হয়েছে এটার মজাটা। দেখুন আমার ছেলেকে একটু দিলাম, সে কি বলে যে নুডলসের মজাটা কেমন ছিল। ও অনেক রাত পর্যন্তই সজাগ ছিল আমার সাথে নুডলস খাবে বলে।